হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গলার অবস্থা খুব খারাপ, তবুও ভয়েস ওভার দিচ্ছি, কারণ এটা হচ্ছে আমার বিয়ের ব্লগ স্টার্ট হয়ে গেছে, বুঝতেই পারছো। এই দিনটা যে 7 তারিখ ছিল আমার, বলতে পারো আজকে ব্যাচেলার্স পার্টি আছে। আর বিয়ের জন্য ওই যে সেলফ প্যাম্পারিং ডে শুরু হয়ে গেছে, তাই একটু ফেসিয়াল, হেয়ার স্পা এগুলোও করব। আমার বান্ধবী চলে এসছে আমাকে বাড়িতেই করে দেওয়ার জন্য, কেন আমি কোথাও যাওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না। ওই জন্য ওকে বললাম একটু বাড়ি এসেই করে দিয়ে যেতে। আমার তো ক্রিম ট্রিম সবই আছে, ও জাস্ট এসে আমাকে করে দিয়ে গেল। তো এই তো ওর মোটামুটি হেয়ার স্পা তো কমপ্লিট, এখন ফেসিয়াল করবে। তো এই তো ফেসিয়ালও স্টার্ট করে দিয়েছে। এগুলো আর কি দেখাবো। এবার এই তো ফেসিয়াল তো কমপ্লিট, গ্লো করছি নাকি বলো তো। এবার যাই হোক, এখন বেরোতে হবে। আমার মোটামুটি কেনাকাটাই শেষ হচ্ছে না, এখনও কেনাকাটা বাকি রয়ে গেছে। তাই এই যে আমরা দুজন মিলে চলে এসেছি জুতোর দোকানে। ওই একটা জুতো আমার পছন্দ হয়েছে, চলো দেখাচ্ছি কোন জুতোটা আমি নিচ্ছি। আর মানে যেহেতু রিসেপশনের দিনের জন্য জুতো এখনও নেওয়া হয়নি, আর ওরও জুতো কেনা হয়নি, সেই জন্য রিসেপশনের দিনের জন্য আমরা দুজন জুতো নিতে এসেছি। তো এই যে এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই এটাই নিলাম। তোমরা বলো কেমন লাগছে জুতোটা? আমার তো বেশ পছন্দ হয়েছে, তো এটাই নিলাম তাই জন্য। এবার ও একটা শ্যু নিচ্ছে, ও দুটো জুতো নেবে, একটা রিসেপশনের জন্য আর একটা ওই বাড়ির থেকে যেটা পরে আসবে আমাদের বাড়িতে, সেটা। তো এই যে এই আর একটা নিয়েছে। এই তিনটে জুতো আমরা নিয়ে ফেলেছি। আর এবার একটু নিজেদের মতো আধ ঘন্টা সময় কাটালাম, কারণ এটাই হচ্ছে দুজনের বিয়ের আগে কাটানো শেষ দিন বলা যায়। তারপর তো আবার বিয়ের দিন দেখা। তো এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। এবার এই যে বাড়িতে এসে আমি রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ আমার ভাই বোনরা সবাই আজকে আসছে। আমরা ভাই বোনরা মিলে সবাই মিলে আজকে ব্যাচেলার্স পার্টি করব। সেই কারণে এই যে আমি ফটাফট রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ ওরা এক্ষুনি ঢুকে যাবে। বাট ওই যে রেডি হতে হতেই দেখছি ওরা চলে এসছে। ওরা দেখছি নক করা শুরু করেছে। এই যে দরজাটা খুলে দেখি সব কাটা চলে এসছে। যাই হোক, দেখতেই পেলে ওরা আসছে বলে বাড়িটা মনে হয় ভরে গেল মোটামুটি। তো আমি তারপরেও ফটাফট রেডি হওয়া স্টার্ট করছি। ওরা ওদিকে সাজানো গোজানো শুরু করেছে, পেছন থেকে দেখতে পাচ্ছ এ আসছে ও আসছে, কিন্তু আমি রেডি হওয়া মোটামুটি থামাচ্ছি না। তো রেডি হয়েই নিচ্ছি। এদিক দিয়ে সৈকতদা, এদিক দিয়ে দাদাভাই, এদিক দিয়ে ফুলুর পূজা দি, যে যার মতো আমাকে বলে যাচ্ছে এসে এসে, কিন্তু আমি নিজের কাজ চালিয়ে যাচ্ছি। আমি রেডি হয়েই নিচ্ছি, কারণ একটুখানি স্পেশাল লুক না থাকলে তো হয় না। সেরকম কিছু সাজিনি, হালকাই সাজেছি, বাট তাও ওই একদমই না সাজার থেকে তো একটু সাজা ভালো। তো এই তো এক সেজে নিলাম, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে লুকটা একটু বলো। তারপর আমার এই ছোট্ট সোনাটাকে নিয়ে একটু ভিডিও করে নিলাম, আমাদের পুচকু। তো এই যে উনি দেখছো ক্যামেরার দিকে কিভাবে তাকিয়ে আছে, নিজের দিকে তাকিয়ে আছে। আমি বলছি মামা হাই বলো, হাই। তো চলো ওরা বাইরে কী কী সাজাচ্ছে না সাজাচ্ছে সেটাও দেখি। ওই যে টেবিল পেতে নিয়েছে, আর দুটো মিলে দেখো যে নাচানাচি অলরেডি শুরু করে দিয়েছে। গান হচ্ছে বলে সবাই মিলে নাচ টুকটাক টুকটাক নাচ শুরু করে দিয়েছে। মানে আজকের থেকে মনে হয়েছে যে অবশেষে বিয়েবাড়ি ফিলিংসটা হয় না, সেই ব্যাপারটা। এই যে এরা নাচ শুরু করে দিয়েছে। আর এবার এই যে ব্যাচেলার্স লাইফ গোছানোর সময় আর কি যাকে বলে,
ওরা আমার জন্য একটা কেক নিয়ে এসেছিলো। ওদের সবাইকে থ্যাংক ইউ যে ওরা এসছে বলেই হয়তো আমার দিনটা এতটা সুন্দর গেছে। আমি তো ভেবেছিলাম কেউ আসবে না, তা ওরা যে এই কজন এসেছে, আমার আরেকটা বোনও আসতো, ভাইও আসতো, কিন্তু ওদের পরীক্ষা তাই ওরা আসতে পারেনি, টুকটুকি আর রন্টু। বাকিগুলো এসেছে, ঝন্টুটাও আসতে পারেনি। আর আরেক ভাই রাজের পরীক্ষা সরি রাজের ডিউটি রয়েছে, তাই জন্য রাজও আসতে পারেনি। তো এই তো এই কারণে ওই 3-4টে আসতে পারেনি, বাকি যারা আসতে পেরেছে আমার দিনটাকে সুন্দর করেছে সবাই মিলে। আর এই যে এতটা হাসি দেখতে পাচ্ছ, সেটা শুধুমাত্র ওদের জন্যই এতটা খুশি হয়তো আমি। তো এই তো ওরা এসেই দিনটাকে একদম জমিয়ে দিল আর কি। তারপর আর কি, এই যে এই দুজন মেহেন্দি পরে নিয়েছে, আমি পরবো কালকে রাতের বেলা। এখন আমরা তিনজন অনেক গল্প করব, গল্প করে শোবো। এখন রাত 3:11, এখনও আমাদের শেষ হয়নি, নাচের প্র্যাকটিস বাকি আছে, সেটা করে হয়তো শুতে শুতে আরও লেট। তো আজকের জন্য বাই।